আজ সারাদিন ধরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এমন দিনে আর কি হতে পারে খিচুড়ির চেয়ে আরামদায়ক। আর এমন দিনে গরম গরম খিচুড়ি মন ভরে যাবে, প্রাণ ও শান্তি পাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চপচপুত মালিহা থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো ঝরঝরে ভুনা খিচুড়ি। প্রথমে আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে সরিষা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো পানি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আরও দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, আমি এবার চাল দিয়ে দিচ্ছি। চাল এবং ডাল একসাথে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালের মধ্যে এখানে মুগ ডাল এবং মসুর ডাল দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। বুটের ডাল আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য যে চাল সিদ্ধ হয়ে যায় কিন্তু বুটের ডালটা সিদ্ধ হতে চায় না, কাঁচা রয়ে যায়, তাই আগে থেকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি চাল এবং ডাল 1 কেজি পরিমাণ নিয়েছি। আবার ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার চালে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি খিচুড়িতে একটি স্পেশাল মশলা দিব, তাই এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি করে, তেজপাতা, জিরা দিয়ে তেলে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এখন এই মশলাটা আমি শিলপাটায় বেটে নিব। এদিকে খিচুড়িটা আমার প্রায় হওয়ার পথে। এখন আমি 3-4টি টমেটো কেটে দিয়ে দিচ্ছি আর খিচুড়িতে মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি শিলপাটায় বেটে রাখা সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিব আর চুলার আঁচ একদম কমিয়ে দিব। অবশেষে একটি ম্যাজিক মশলা, কয়েকটি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ঝরঝরে ভুনা খিচুড়ি। এবার যে কোনো ভর্তা, আচার অথবা গরু মাংসের সাথে পরিবেশন করুন। আজকের মতো এখানে শেষ। দেখা হবে আবারও নতুন স্বাদের খোঁজে। আল্লাহ হাফেজ।